আজকে আপনাদের সাথে একটা বুটের ডালের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো বুটের ডালের জন্য প্রথমে আমি একটু মুরগির মাংস নিয়ে নিলাম। এখানে মাংসটা খুব সুন্দর করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখবো। আর এখানে আমি বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা একটু কতক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে ডালটা একটু নরম হয়। তো এখানে যেহেতু আমি মুরগির মাংস দিয়ে ডালটা রান্না করছি, তাই ডালটা আমি একটু প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যারা গরুর মাংস দিয়ে রান্না করবেন তাদের অবশ্য সিদ্ধ করার কোনো দরকার নেই, কারণ গরুর মাংস যখন কষানো হয় তখন বুটটা দিয়ে দিলেই বুটটা কষানোতেই সিদ্ধ হয়ে যায় আর কি। কিন্তু মুরগির মাংস তো নরম, তাই মুরগির মাংসের জন্য রান্না করা হলে তখন বুটটা একটু সিদ্ধ করে নিলেই ভালো হয় আর কি। আর গরুর মাংস দিয়ে রান্না করার সময় আপনারা চাইলে বুটটা কতক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তাহলে মাংসর সাথেই মানে বুটটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি মাংস রান্নার জন্য, বুটের ডালটা রান্নার জন্য মশলা নিয়ে নিলাম। এখানে আমি মাংসের সকল প্রকার মশলাপাতি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যে কথাটা আমি সবসময় অবশ্য আমার ভিডিওতে বলি, সবাই শুনতে পাবেন অবশ্যই, যে কোনো তরকারি কষানোতেই যত ভালো কষানো হবে তরকারিটা ততই মজা হবে, এই আর কি। তো মশলাটা ভালো করে কষিয়ে আমি মশলার মধ্যে সিদ্ধ করে রাখা যে বুটের ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই বুটের ডালটা মশলাতে দিয়ে দিচ্ছি। দিয়ে বুটের ডালটাও মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিব। তো এই তো বুটের ডালটা সিদ্ধ করে আমি ঝরিয়ে রেখেছিলাম, এখন মশলার সাথে দিয়ে ভালো করে নেড়ে তারপর এটা ভালো করে একটু কষিয়ে নিব, যাতে সুন্দর করে এটা মশলার সাথে কষানো হয়ে যায় আর কি। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি এই তো মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। অনেক সময় হয় না যে রোস্টের জন্য মুরগি আনা হয় বা এমনিতে মুরগি আনা হয়, তখন দেখা যায় মুরগির পা, ঘিলা, কলিজি এগুলো না থেকে যায়। তখন এইগুলা এভাবে বুটের ডাল দিয়ে রান্না করলে অসম্ভব মজা হয়। তো এখানে আমি এই যে পানি দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে, বেশি লাগবে না, কারণ বুটের ডাল তো সিদ্ধ করা আর মুরগির মাংস কষানোতেই মোটামুটি হয়ে গিয়েছে। তো এই তো পানি দিয়ে দিলাম। আর এই তো এই হচ্ছে আমার তরকারি। সত্যি অসম্ভব মজা হয়েছিল। সবাই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।